টার্গেট নেবেন এবং সেই টার্গেটের উপর আপনারা সিরিয়াস হয়ে কাজ করবেন, আগামী একটা মাস করেন এবং ওই এক মাসের পরে আবার নতুন করে 28 তারিখে আবার সেম টার্গেট নিয়ে কাজ করা শুরু করবেন। ডেফিনেটলি শুধু আপনি আগামী 6টা মাস এইভাবে কাজ করেন, আপনার ভিতরে একটা রোল মডেল তৈরি হয়ে যাবে। এক বছরের ভিতরে আপনি নিঃসন্দেহে ডায়মন্ড হয়ে যাবেন। 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা আপনার জন্য কষ্টের হবে না ইনশাল্লাহ, এবং আপনি গ্লোবালি একজন পরিচিত মুখ হয়ে উঠবেন। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমুল হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন নিউয়াল থেকে। বর্তমান আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। সো খুবই ওয়ান্ডারফুল একটা সেশন হতে যাচ্ছে, বিলিভ ইট আর নট। আজকের এই সেশনটি যারা নতুন, যারা পুরাতন, যারা অনেকদিন যাবত বিজনেস শুরু করেছেন, এখনো বুঝতে পারতেছেন না যে আপনার বিজনেসটা কিভাবে গ্রো করবেন, আপনি কিভাবে কাজ করলে আপনার বিজনেসটা আরো গ্রো হবে। সো আজকে এই টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ট্রাস্ট মি, যদি এই সেশনটা আপনারা কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে আপনারা যদি মাইন্ডটাকে সেট করে যদি সে অনুযায়ী কাজ করেন, 1 বছর লাগবে আপনার এই ডিএক্সএন বিজনেস থেকে একটা পারফেক্ট ইনকামের জন্য এবং সুন্দর একটা ক্যারিয়ারের জন্য। কারণ 1 বছরের ভিতর আপনার ডায়মন্ড হয়ে যাবে ইনশাল্লাহ, নিঃসন্দেহে। এটা আমার বিগত 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা আমি প্রত্যেককেই বলবো যে আপনাদের যদি এই বিষয়টা ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। কারণ আমি যেহেতু এটা ভিডিও করে রাখতেছি, ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে। সো আজকের যে টপিক সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেসের আমরা টার্গেট কিভাবে নিব। বিজনেস টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট। টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট। এখন এই টার্গেট আমরা কেন নিব, ওয়াই আমাদের কেন টার্গেট দরকার, এবং যদি আমরা টার্গেট নেই তাহলে আমাদের অ্যাচিভমেন্টটা কেমন হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সো প্রথম টার্গেটটা নিয়ে আলোচনা করি। টার্গেট মানে কি? টার্গেট মানে হচ্ছে একটা গোল। ধরেন আপনি এখান থেকে কোন একটা জায়গায় পাথর ছুটতেছেন, আর এটা হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু। এখন আপনার যদি টার্গেট না থাকে তাহলে আপনার পাথরগুলি ছুড়বেন কোথায়? যেমন সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, তারও কিন্তু একটা মূল কারণ আছে, তারও একটা টার্গেট আছে যে আমাদেরকে সে সৃষ্টি করেছে, তার ইবাদত বন্দেগী করব, তার বিনিময়ে সে আমাদেরকে জান্নাত দিবে। আর যদি ইবাদত বন্দেগী বা তার দেওয়া যে জীবন ধারাবাহিকতা সেটা যদি আমরা না করি তাহলে আমাদেরকে জাহান্নামে প্রেরণ করবে, আমরা শাস্তি পাবো। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে লক্ষ্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে। সেম আপনার জীবনে কিন্তু লক্ষ্য দরকার, আপনার জীবনে একটা টার্গেট দরকার। আচ্ছা ধরেন আপনার বাড়ি হচ্ছে, যেমন আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এখন কিশোরগঞ্জ থেকে আমি ঢাকাতে যাব, এখানে 4 আওয়ার্স 4 ঘন্টা দূরত্ব আছে। এখন আমি ঢাকাতে যাব, এটা হচ্ছে আমার কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার টার্গেট। আমি মাইন্ড সেট আপ করলাম যে আমি ঢাকা যাব। এখন ঢাকা যাওয়ার জন্য যদি আমি মাইন্ড সেট আপ না করতাম, আমার যদি লক্ষ্য না হইতো, তাহলে আমি কিভাবে যাব? আরেকটা বিষয় হচ্ছে ঢাকা আপনি কোথায় যাবেন? ঢাকাটা তো অনেক বড়, ঢাকার কোনো একটা নির্দিষ্ট প্লেসে আপনি যাবেন, ওই প্লেসটা হচ্ছে আপনার নেম। সো আমরা ডিএক্সএন বিজনেস শুরু করেছি ফ্রি মেম্বারশিপের মাধ্যমে। ফ্রি মেম্বারশিপের মাধ্যমে ডিএক্সএন বিজনেস শুরু করার পর এখান থেকে 24টা পজিশন আছে, এবং সে পজিশনের লাস্ট হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তার মানে আমাদের ভীষণ ক্লিয়ার যে আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছি। এখন ক্রাউন অ্যাম্বাসেডর হলে লাভটা কি? ক্রাউন অ্যাম্বাসেডর হলে আপনি পৃথিবীর মধ্যে 8.1 বিলিয়ন মানুষের মধ্যে একজন গ্রেট পারসন হয়ে যাচ্ছেন। ইনকামের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, পজিশনের দিক দিয়ে, ইভেন আপনার পৃথিবীতে নাও থাকলে আপনার জেনারেশন, কয়েক জেনারেশন এখান থেকে ইনকাম পাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের ভীষণ ক্লিয়ার যে আমরা কোথায় যাচ্ছি। আমার টার্গেট কিন্তু ক্লিয়ার। এখন কথা হচ্ছে এটা তো আমাদের বিগ টার্গেট, বড় টার্গেট। এখন এই বড় টার্গেটটা কিন্তু আমাদেরকে ছোট আকারে ব্রেকডাউন করে তারপর কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা একসাথেই কিন্তু, যদি আপনাকে বলি 1 তলা থেকে 5 তলায় ওঠার জন্য, তো লাফ দিয়ে আপনি 5 তলায় উঠতে পারবেন না। প্রথম আপনাকে 1 তলা কমপ্লিট করতে হবে, তারপর 2 তলা, তারপর 3 তলা, 4 তলা, এইভাবে 5 তলায় যেতে হবে। সো এটা হচ্ছে প্রসেস, স্টেপ বাই স্টেপ। সো টার্গেটটা নেওয়ার মূল কারণ হচ্ছে
আপনি আপনার লক্ষ্যটাকে পুরো ক্লিয়ার করে সেটার উপরে আপনার শরীর এবং মন এর সাথে হচ্ছে আপনার ধ্যান ধারণা সবকিছু ওইটার উপর ফোকাসড করা। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু ভালো করে জানি যে সূর্য রশ্মি থেকে কিন্তু আপনার আগুন ধরানো যায়। সেটা কিভাবে? আপনি ম্যাগনিফাই একটা গ্লাস নেন, গ্লাস নিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেটাকে ধরে রাখবেন অনেকক্ষণ সময়, তখন সেটা অটোমেটিকলি সেটা ফোকাস করে সেটাকে বার্ন করবে, মানে আগুন জ্বালাবে। এখন কথা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট জায়গায় না রেখে যদি বারবার ঘুরাইতে থাকেন তাহলে কি আর আগুন ধরবে? ধরবে না, কারণ ফোকাসড নাই। সো আমরা টার্গেট না নিলে কি হয়, টার্গেট যদি না নেই তাহলে আমাদের যে ফোকাসটা সেই ফোকাসটা ঠিক থাকে না। টার্গেট যদি আমরা না নেই তাহলে আমাদের কাজের মনোবল বাড়ে না। টার্গেট যদি না নেই তাহলে আমাদের ভিতরে চ্যালেঞ্জ আসে না। টার্গেট যদি না নেই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। আরেকটা বিষয়, আপনি যদি দেখেন যে একটা সমুদ্রে একটা বিশাল সমুদ্র, আপনাকে সমুদ্র থেকে নৌকা দেওয়া হয়েছে, আপনাকে লক্ষ্য দেওয়া হয়নি আপনি কোথায় যাবেন। এখন আপনি সারাদিন ঘুরবেন, আপনার লক্ষ্য নাই, আপনার তো একটা সময় আবার আগের জায়গায় ফিরে আসবেন। কেন আমাদের পরিবর্তন হয় না? কেন আমরা সফল হতে পারি না ডিএক্সএন এর মতো এত গ্লোবাল ইন্ডাস্ট্রিতে জয়েন করার পরেও? আবার কেন আমরা অনেকে জয়েন করেও কিছুদিন কাজ করার পরে সেটা কন্টিনিউ করতে পারি না? কেন আমাদের পজিশন ইমপ্রুভ হয় না? কেন আমাদের ইনকাম ইমপ্রুভ হয় না? বিকজ অফ আপনার টার্গেট। সো আপনাকে টার্গেট নিতে হবে, আপনার লক্ষ্যটাকে ফোকাস করতে হবে যে এটার উপরে আমি কাজ করব, এটার উপরে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করব, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সো টার্গেট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। দেখুন, একটা বাবা মা যখন তার সন্তানকে জন্ম দেয় তখন কিন্তু তাদের কিন্তু একটা লক্ষ্য হয়ে যায় তার সন্তানটাকে মানুষ করা, তার সন্তানটাকে একটু শিক্ষিত বানানো, তার সন্তানটার একটা ভালো চাকরি হোক এবং তার সন্তানটা যেন ওভারঅল সবচেয়ে ভালো থাকে। তার একটা ভালো ঘর হোক, তার একটা বাড়ি হোক, তার একটা গাড়ি হোক, সবাই চায়, প্রত্যেকটা বাবা মা চায়। এখন তারা সেই টার্গেটের জন্য কিন্তু বাবা মা কিন্তু ছেলের জন্য জমি বিক্রি করতেছে, বাড়ি বিক্রি করতেছে, সর্বোচ্চ এফর্ট দিয়ে টেক কেয়ার করতেছে। আমরা ছোটবেলায় অনেক সময় দেখা যাচ্ছে বাবা মার কথা শুনতাম না, এদিক ওদিকে দৌড় মারতাম, তারপরে কিন্তু বাবা মা কিন্তু আমাদের উপরে এত রাগ করতো না। দিন শেষে সে আমার সন্তান, তারা আমাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করত। কারণ কেন? তাদের গোলটাই হচ্ছে আমরা। সো আপনি যে বিজনেসে জয়েন করেছেন, এমন একটা বিজনেস সিস্টেমে জয়েন করেছেন যে বিজনেস সিস্টেমে টাকার চেয়ে ইম্পর্টেন্ট প্রয়োজন হয় যে আপনার ভিশনটা কি, আপনি কি চাচ্ছেন। এই পৃথিবীতে যারা মাল্টিমিলিয়নিয়ার হয়েছে তাদের কাছে টাকার চেয়ে বেশি ছিল তাদের লক্ষ্য, তাদের গোল, তারা কোথায় যাইতে চাইতেছে। আর আপনি যখন কোথাও যাইতে চান তার জন্য হাজারো রাস্তা তৈরি হয়, সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে সহযোগিতা করে। বিশ্বাস করেন এই কথাটা যদি বিশ্বাস না করেন তার মানে আপনি এখনো পর্যন্ত প্রকৃতভাবে ভালো মন মানসিকতার মানুষ হতে পারেন নাই। কারণ কেন? ভালো মন মানসিকতার মানুষরা সবসময় নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের কাজের প্রতি বিশ্বাস থাকে, তার লক্ষ্যের প্রতি বিশ্বাস থাকে এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় সে সহযোগিতা কামনা করতে পারে। তাহলে বুঝতে হবে আপনাকে আগে ভালো মাইন্ডসেট করতে হবে, আপনাকে একটা প্রসেসকে বিলিভ করতে হবে। সো লেটস স্টার্ট। আমরা কেন টার্গেটটা নিয়ে কাজ করব? আপনি যদি টার্গেটটা নিয়ে কাজ করেন, আমি প্রথম কিছু রিজন বলতেছি। নাম্বার 1, আপনি যদি টার্গেট নেন তাহলে আপনার কাজ করতে ভালো লাগবে, আপনার মিটিং করতে ভালো লাগবে, আপনার ভিডিও দেখতে ভালো লাগবে যেগুলা শিক্ষণীয় বিষয়। তারপরে হচ্ছে আপনি ইনভাইট করতে ভালো লাগবে, আপনার প্রোডাক্ট ইউজ করতে ভালো লাগবে, আপনার কোয়ালিফাই হতে ভালো লাগবে। তারপর দেখা গেছে ওভারঅল আপনার ডিএক্সএন এর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করতে ভালো লাগবে। এই যে দেখেন, আমি মাত্র কাজ শেষ করে আসলাম, আয়েশা এখন আপনাদের সামনে কথা বলতেছি ভিডিও ক্রিয়েট করে। কারণ কেন? আমার ভালো লাগে, দ্যাট ইজ মাই প্যাশন। কারণ আমার লক্ষ্য হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। আমি হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস তিনটাই চাই। আমাদের ডিএক্সএন তিনটাই প্রমোট করে, আর এই তিনটা বিষয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই, বাট প্রত্যেকটা মানুষের পায় না। আপনি যদি কারো চাকরি করেন, আপনার শরীর অসুস্থ থাকলে আপনাকে কাজ করতে হবে, যদি কাজ না করেন আপনার ইনকাম নাই, তাহলে বুঝতে হবে ওইখানে আপনার হেলথের উপর কোনো ধরনের টেক কেয়ার পাচ্ছেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্থ আছে কিন্তু আপনার কাছে সময় নাই, তাহলে আপনি কিন্তু ফ্রিডম না। যেমন আমার কাছে একটা এনাফ স্যালারি আছে, বাট আমি ফ্রিডম না। কারণ আমি একটা কোম্পানির আন্ডারে কাজ করি, কোম্পানি আমাকে যখন খুশি তখন কাজে লাগাচ্ছে। আমি কোম্পানির কাছে বললে যে আমাকে আজকে 1 মাস 2 মাসের জন্য বাংলাদেশে দিবে যাওয়ার জন্য, এটা না, সে দেয় না। কারণ তারা সবসময় আমাদের দিয়ে ইনকাম করতেছে, আমাদেরকে ছোট্ট একটা মুনাফা দেয়। কারণ ট্রেডিশনাল সিস্টেমে বা বর্তমানে যে বিশ্বায়নের যে আপনার বিশ্ববাজারে যে বিজনেসগুলি আছে, এক মালিকের শুধু সেখানে
প্রতিষ্ঠিত হচ্ছে। এক মালিকে শুধু আপনার ইনকাম করতেছে, গাড়ি বাড়ি সব করতেছে, আর বাকিরা সবাই তার হয়ে কাজ করতেছে। কিন্তু ডিএক্সএন কি শিখায়? ডিএক্সএন হচ্ছে যে শুধু মালিকে ইনকাম করতেছে তা না, মালিকের একটা ইনকাম যা হচ্ছে সেখান থেকে একটা প্রফিট আমাদের সাথে শেয়ার করে দিচ্ছে। তার মানে মালিকের সাথে সাথে আমরা এখান থেকে ইনকাম করতেছি, মাল্টি মিলিয়ন হচ্ছে, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর সিস্টেম। ওকে, এবার আসেন যে আমরা মান্থলি কি কি টার্গেটগুলি নিয়ে কাজ করব, আর যে মান্থলি টার্গেটগুলি যদি নিয়ে কাজ করি তাহলে আমাদের কি কি রেজাল্ট তৈরি হবে। প্রথমত হচ্ছে আমরা যেহেতু পজিশন খুবই ইম্পর্টেন্ট, আমরা পজিশনের একটা টার্গেট নিতে হবে। আপনারা যারা অনেকে আছেন মেম্বার জয়েন হয়েছেন, আপনারা চেষ্টা করবেন যে 100 পিপি কমপ্লিট করে 6% কমপ্লিট করে ফেলেন। দ্যাট ইজ এ টার্গেট। আপনি হয়তো এটা 1 মাসের ভিতরে করতে পারবেন। তারপর আপনি 300 পিপি কমপ্লিট করে আপনি 9% কমপ্লিট করে ফেলেন। আপনার 6% কমপ্লিট হয়ে গেছে, আপনি 9% এর টার্গেট নেন। আপনার 9% কমপ্লিট হয়ে গেছে, আপনি 1000 পিপি কমপ্লিট করে আপনি 12% এ চলে যান। 12% আপনি কমপ্লিট আছেন, আপনি 15% এর 2000 পিপির টার্গেট নিয়ে কাজ করেন। 15% আপনি 15% এ চলে গেছেন, আপনি 18% নিয়ে কাজ করেন। 3250 পিপি ইন্টারন্যাশনাল, তার মানে 18% নিয়ে আপনি কাজ করেন। আপনি যদি 18% আছেন তাহলে 4500 পিপির যে বাকি পিপিটা আছে সেটা নিয়ে কাজ করেন। স্টার এজেন্ট 25% ইনকামের। এই যে প্রত্যেকটা স্টেপের টার্গেট, এই একটা পজিশনের টার্গেট নেবেন। যারা স্টার এজেন্ট আছেন তারা চেষ্টা করবেন যে এই মাসে আপনার 2জন স্টার এজেন্ট বের হোক বা 1জন স্টার এজেন্ট বের হোক, তাহলে আপনি এসআর এ পৌঁছাতে পারবেন। যারা এসআর আছেন তারা চিন্তা করবেন যে আমি এই মাসে স্টার ডায়মন্ড হওয়ার জন্য টার্গেট নিয়ে কাজ করব। এগুলো হচ্ছে আপনার লক্ষ্য, এগুলো হচ্ছে আপনার গোল। ফুটবল খেলার মধ্যে দুই সাইড দিয়ে কিন্তু 2টা বার থাকে। কেন বার থাকে? আচ্ছা, এক সাইডে 11 জন লোক খেলতেছে, আর এক সাইডে 11 জন লোক খেলতেছে, যদি গোল বার না থাকে তাহলে বল কোথায় দিবে? সারা মাঠ নিয়ে শুধু করবে আর গোল হচ্ছে না। সো লক্ষ্যই হচ্ছে আপনার মূল একটা ভিশন। আপনি যদি আপনার ভিশনটা ক্লিয়ার থাকেন, আপনি কোথায় যেতে চাইতেছেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট ভালো আসে। যেমন আপনি স্টার এজেন্ট হইলে ইন্টারন্যাশনাল 2nd নাম্বার পজিশন আপনার হয়ে গেছে, আপনি 25% বোনাস পাচ্ছেন। স্টার রুবি হয়ে গেলে ইন্টারন্যাশনাল আপনার 3rd নাম্বার পজিশন হয়ে গেছে। আপনার মিনিমাম আপনার 20,000 থেকে আপনার 30,000 টাকা ইনকাম করা সম্ভব হয়ে যেতেছে। আপনি যদি স্টার ডায়মন্ড হয়ে যান তাহলে আপনার 1 লক্ষ টাকা থেকে আপনার 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হইতেছে। এটা আপনার টিমকে আপনি যেভাবে সাজান, তাহলে এটা কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আমরা টার্গেটটা কেন নিব। সো টার্গেটটা নিতে হবে প্রথম হচ্ছে পজিশনের টার্গেট, যে আপনি কোন পজিশনটা কমপ্লিট করতেছেন। সেটা আপনি একা করেন, সেটা আপনার টিমকে নিয়ে করেন। এখানে দুইটা ভাবে আমরা টার্গেট অ্যাচিভ করতে পারি। নাম্বার 1, একটা হচ্ছে পার্সোনাল টার্গেট, আর একটা হচ্ছে আপনার টিম টার্গেট। এবার আসেন এই টার্গেটগুলি আপনি কিভাবে ব্রেক ডাউন করবেন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আমি বিশ্বাস করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আপনারা টার্গেট নেওয়া শুরু করে ফেলেন, খাতার মধ্যে লিখে ফেলেন যে আগামী মাসের 31 তারিখের ভিতরে আমি এই পজিশনটা অ্যাচিভ করবো ইনশাল্লাহ। লিখে ফেলেন সেটা, ডেট দিয়া, তারপরে হচ্ছে আপনার মান্থ দিয়া, ইয়ার দিয়া, সেটা লিখে ফেলেন। ডে, মান্থ, ইয়ার, ডে, মান্থ এন্ড ইয়ার। ধরেন আপনি 31 তারিখ 2000 আপনার জুলাইয়ের 2025-এর ভিতরে আপনি স্টার এজেন্ট হবেন, এটা আপনার টার্গেট। 1 মাসের ভিতরে আপনার হয়তো বা 1000 পিবি লাগতেছে বা 2000 পিবি লাগতেছে, আপনি এটা একটা টার্গেট নিয়ে নেন। আপনি হয়তো বা 6% কমপ্লিট আছেন, 9%, 100 পিবির পরে আর 200 পিবি করলেই কিন্তু আপনার 300 পিবি হয়ে যাচ্ছে, আপনার 9% এ চলে যাবেন। তাহলে 200 পিবির একটা টার্গেটে আপনি 9% লিখে ফেলেন যে এই মাসের ভিতরে আমি 9% কমপ্লিট করব। অলরাইট, সো এই টার্গেটটি ভাবে খাতায় লিখতে হবে। টার্গেট মাথায় থাকলে হবে না, টার্গেটটা আপনার খাতায় রাখতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে। এই কারণেই তাহলে আপনার বারবার এটাকে রিভাইজ করতে পারবেন, এবং সেটা যদি পসিবল হয় আপনার টেবিলের সামনে, আপনার মিররের সামনে, যেখানে আপনি বেশিরভাগ একটু থাকেন সেই জায়গাটা রাখেন। এবার আসেন টার্গেটটা দুইটা ওয়েতে নেবেন। একটা হচ্ছে আপনার পার্সোনাল টার্গেট, আর একটা হচ্ছে আপনার টিম টার্গেট। পার্সোনাল টার্গেটটা কি আমি একটু শর্ট করে লিখতেছি। পার্সোনাল টার্গেটটা হচ্ছে প্রথমত আপনার 100 পিবি কমপ্লিট করার চেষ্টা, আপনার 100 পিবি কমপ্লিট করা। এখন এই 100 পিবি করার জন্য কত টাকা লাগতেছে সেটা ইম্পর্টেন্ট না। 100 পিবি করলে আপনি কিন্তু সারা মাসের ভিতরে করতে পারেন, সারা মাসের ভিতরে করতে পারেন। সবে এই 100 পিবি কারা করে? যারা মনে করেন যে একটু স্লো গতিতে সফল হতে চাই। এখানে আমরা যারা
সিরিয়াস কাজ করি, তারা পার্সোনাল টার্গেট 300 পিবি করে নিতে পারেন। কারণ কেন, 100 পিবি যদি আপনি নিজের করেন তাহলে আগামী 10 তারিখের ভিতরে যদি আপনি 100 পিবি কমপ্লিট করে ফেলেন, প্রত্যেক মাসের 10 তারিখের ভিতরে আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে যদি 100 পিবি কমপ্লিট করে ফেলেন, আপনার কাছে সময় আছে আরো 20 দিন। এই 20 দিনে আপনি কি করবেন, 20 দিনে যদি আরো 200 পিবির প্রোডাক্ট যদি কারো কাছে সেল করেন, আপনি একটা প্রোডাক্ট আপনি কিনলেন, সে বিজনেস করতেছে না, সে ডিএক্সএন এর আইডি নাই, কিন্তু সে প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে, আপনি তার কাছে প্রোডাক্টগুলি সেল করেন, তারপরে তো পিবি আপনার কাছে আসতেছে, কারণ আপনার আইডি দিয়ে তো আপনি পয়েন্ট কালেক্ট করতেছেন। কারণ মাস শেষে কিন্তু এটাই আপনাকে হিট করবে। তাহলে এখানে পার্সোনাল টার্গেট দুই ভাবে নিতে পারতেছেন। একটা হচ্ছে যারা নরমাল ধীর গতিতে আগাইতে চান, মানে স্লো কচ্ছপের মতো, তারা 100 পিবি। কারণ আপনি একজন বিজনেসম্যান ইন্টারন্যাশনাল, আপনি যদি 20,000 টাকার প্রোডাক্ট সেল করা বা 20,000 টাকার প্রোডাক্ট আপনার 20,000 টাকার প্রোডাক্টগুলি সেল করে আপনার পিবিটা অ্যাচিভ করতে না পারেন, তাহলে আপনি এই বিজনেসে কিভাবে সফল হবেন? প্রত্যেকটা বিজনেসম্যান তাদের মান্থলি একটা টার্গেট নিয়ে কাজ করে যে গত মাসের চেয়ে এই মাসে আরো ভালো বিজনেস করতে হবে। এইটা হচ্ছে তারা একটা মানসিকতা ডিসাইড করে ফেলে প্রত্যেক মাসে। আপনার মাস শেষ হওয়ার 5 দিন আগে থেকে, যেমন আমি 25 তারিখে আমাদের বিজনেস ক্লোজিং দেই, আর বাকি 5 দিন আমি প্ল্যানিং করি যে কিভাবে আমি বিজনেসটা আগামী মাসে করব, কার সাথে আমি বসবো, কাকে কিরকম ডিভাইসটা আমি শেয়ার করব। এটা কিন্তু আমার ব্রেনের সাথে আমি আগে ক্যালকুলেশন করে তারপর সেটাকে আমি অ্যাপ্লাই করি। সো আপনি পার্সোনাল টার্গেট দুইটা ওয়েতে নিতে পারেন, 100 পিবি আর হচ্ছে 300 পিবি। এবার আপনি যদি কাজ করেন একটু এফর্ট দিয়ে, আপনি দেখা যাচ্ছে 500 পিবি আপনি সেল করতে পারেন। 500 পিবির জন্য 25,000 টাকার প্রোডাক্ট সেল করতে বা 30,000 টাকার প্রোডাক্ট সেল করতে, ইটস নট এ বিগ ডিল। আপনি তো সেলসম্যান, আপনি তো সেলসের উপর আপনি কমিশন নিচ্ছেন। তাহলে চিন্তা করেন, কারণ একটা স্যালারি নির্দিষ্ট পরিমাণ আসে আপনার শুধু কাজের উপর। আর যারা আপনার বোনাসে কাজ করে বা কমিশনে কাজ করে, তারা কিন্তু আনলিমিটেড করতে পারে, তারা আনলিমিটেড চিন্তা করবে। বিষয়টা ক্লিয়ার কিনা? সো এই যে পার্সোনাল টার্গেট, প্রথম হচ্ছে আপনার পিবি টার্গেট। আমি প্রথম বলছি যে পার্সোনাল টার্গেটের জন্য প্রথম হচ্ছে আপনার পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিলেক্ট ইউর পজিশন ফার্স্ট। পজিশনের পরে হচ্ছে আপনার পিবি পয়েন্ট, তারপর হচ্ছে এই পার্সোনাল পয়েন্ট, তারপর হচ্ছে আপনার জয়েনিংটা কি? জয়েনিং হচ্ছে আপনার টিম তৈরি করা। যারা নতুন আছেন তারা বিশেষ করে প্রত্যেকদিন লার্নিং এর উপরে থাকেন। 1 মাস যদি আপনি ভালো করে লার্ন করেন, ডিএক্সএন কোম্পানির এ থেকে জেড পর্যন্ত যদি আপনার ইনফরমেশন আপনার ভিতরে চলে আসে, আপনার অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে 1 মাস পরে আপনার বিজনেস হাই স্পিডে চলবে। কারণ কেন, আপনার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে এবং এই তথ্যের মাধ্যমে আপনি বিজনেসটা স্প্লিট করতে পারবেন। আপনার কাছে তথ্য না থাকার কারণে আপনি বিজনেসটা স্প্লিট করতে পারেন না, কারণ আপনার কথা কেউ শুনে না, আপনি কাউকে এক্সপ্লেন করতে পারেন না। যারা আজকে বিজনেসে আগাচ্ছে তারা এক্সপ্লেন করতে পারে, তার জন্য কিন্তু তারা আগাচ্ছে। সো আপনাকে জয়েনিং এর দিকে ফোকাস দিতে হবে। জয়েনিং এর কি টার্গেট নেবেন? মিনিমাম প্রত্যেক মাসে আপনার চিন্তা করতে হবে যে আমি 6 জন ব্যক্তিকে জয়েন করাবো, নতুন 6%। 6 জন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন। আর এই 6 জন ব্যক্তিরা যদি আপনি জয়েন করান, সেই 6 জন ব্যক্তিরা জয়েন করার জন্য হতে পারে আপনার 30 জন, 40 জন, 50 জন মানুষের কাছে আপনার বিজনেসের দাওয়াতটা শেয়ার করতে হতে পারে। এটা করতে হবে। কারণ কেন, কারণ আপনার একটা টিম দরকার। টিম থেকে কিন্তু অনেক বেশি পিবি আসবে, টিম থেকে খুব দ্রুত আপনি পজিশন অর্জন করতে পারবেন, টিম থেকে আপনি খুব দ্রুত বেশি ইনকাম করতে পারবেন। সো টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন 6 জন মানুষকে জয়েন করানোর জন্য কি করতে হবে? আপনাকে ইনভাইট লিস্ট তৈরি করতে হবে। ইনভাইট লিস্ট তৈরি করবেন কিভাবে? ইনভাইট লিস্ট হচ্ছে আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুকে দেখবেন যে আপনার 200-500 ফ্রেন্ড আছে, আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তারপরে ফ্যামিলি রিলেটিভ যারা আছে সবার থেকে আপনার ডাটাবেস, তাদের নাম লিখেন যাদের বয়স 18+। সবাই তো কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছে, তাহলে আপনি তো ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করার জন্যই তো তাদের সাথে শেয়ার করবেন এবং প্রোডাক্টের বেনিফিটের সাথে সাথে এই বিজনেসের অপরচুনিটিটা আপনি শেয়ার করবেন। তাহলে একটা সিস্টেমে আপনি তাকে ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য উৎসাহ করতেছেন এবং ভালো একটা ইনকাম ক্যারিয়ারের সাথে করার জন্য আপনি উৎসাহ করতেছেন। তাহলে ওভারঅল আপনি তাকে একটা বিশাল অপরচুনিটি দিতে যাচ্ছেন। কখনো চিন্তা করবেন না যে আমি তার কাছ থেকে নিতে যেতেছি, না, আমরা নিতে যাই না, আমরা দেই। বর্তমান সময়ে মুখ দিয়ে কেউ ভালো কথার মাধ্যমে কাউকে সহযোগিতা করে না, আর আমরা একটা মানুষকে সর্বোচ্চ চেষ্টা করি যেন তার একটা ভালো ইনকাম আসে, ভালো কেরিয়ার আসে। তাহলে বুঝতে পারতেছেন যে এই সিস্টেমটা আমরা কতটুক একটু হাইলি ইফেক্টে কাজ করা দরকার এবং কতটুক সিরিয়াসলি আমাদেরকে এটা নেওয়া উচিত যে আমরা মানুষকে সহযোগিতা করতে যাচ্ছি।
সহযোগিতার হাত সবাই বাড়াতে পারে না, সহযোগিতা সবাই করতে পারে না, সহযোগিতা করার জন্য মন দরকার, সে মনটা অনেকেরই হয় না। বাট এই ডিএক্সএন বিজনেসে যারা প্রকৃতপক্ষে যারা লিডার, তাদের মন বিশাল থাকে, তারা সবসময় সহযোগিতা করতে পারে। সো জয়েনিং টার্গেট আর এই তিনটা যে পার্সোনাল টার্গেট, এটা কতদিন নেবেন? আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর। আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার আগ পর্যন্ত আপনাকে পজিশনের টার্গেট, আপনাকে পিবির টার্গেট, আপনাকে জয়েনিং এর টার্গেট, এবং সেই জিনিসটা আপনাকে ডুপ্লিকেশন করতে হবে কোথায়? আপনার টিমের সাথে। এবার আসেন পার্সোনাল টার্গেট যখন শেষ হয়ে গেল, এবার আমি টিমের টার্গেটে যাই। কিভাবে? যাদের 5 জন 7 জন 10 জন বিজনেস পার্টনার আছে মোটামুটি জয়েন করছে, বা আপনার একজন বিজনেস পার্টনার আছে বা 3 জন বিজনেস পার্টনার আছে, তাদের সাথে কি আচরণ করবেন? প্রথমত হচ্ছে তাদের সাথে পজিশনের ভ্যালুটা শেয়ার করেন। ডিএক্সএন এর স্টার এজেন্টের ভ্যালু কি, ডিএক্সএন এর স্টার রুবির ভ্যালু কি, ডিএক্সএন এর স্টার ডায়মন্ডের ভ্যালু কি, ডিএক্সএন এর ইএসডি এর ভ্যালু কি, ডিএক্সএন এর ইএসএসডি এর ভ্যালু কি, ডিএক্সএন এর এসএসডি এর ভ্যালু কি, ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর ভ্যালু কি, সেগুলো আগে তার সাথে শেয়ার করেন। যখন তার সাথে শেয়ার করবেন তখন সেও কিন্তু আপনার পজিশনের উপর একটা টার্গেট নিবে, পজিশনের উপর একটা টার্গেট নিবে। সে কোন পজিশনে যাইতে চাচ্ছে আগামী মাসের ভিতরে, সে 9% যাবে নাকি 12% যাবে, নাকি আপনার 15% যাবে, নাকি আপনার 18% যাবে, নাকি আপনার 25% যাবে, তার সাথে কথা বলে সেটাকে লিপিবদ্ধ করে লিখার মাধ্যমে, এবং সেটাকে তার লক্ষ্য বানায় তাকে সহযোগিতা করতে হবে। সেটা কিভাবে? পজিশনের টার্গেট নেওয়ার পর ওই ব্যক্তিটার যদি আপনার টিমে যদি 5 জন ব্যক্তি আছে, ধরেন আপনার টিমে আছে টোটাল 3 জন ব্যক্তি, এটা আপনি 3 জন ব্যক্তি আপনার টিমে আছে, এই 3 জন ব্যক্তি কি করবে? এই 3 জন ব্যক্তির জায়গা থেকে যারা একবারে নতুন জয়েন করছে তাদেরকে জাস্ট এই ফর্মুলাটা দেন যে 100 পিপি যেন তারা মেনটেন করে। তারা তাদের প্রয়োজনীয় পণ্য বা তারা যদি প্রোডাক্ট কিনে অন্যের কাছে বিক্রি করে, প্রোডাক্ট তা অন্যের টাকা দিয়ে কিন্তু কিনে এনে তাদের কাছে বিক্রি করা যায়। সিম্পল। আপনি চাইলে কিন্তু ক্যাশও প্রফিট করতে পারেন। সো তারা যদি শুধু 100 পিপি মেনটেন করে তাহলে কি 300 পিপি আসতেছে। তার মানে আপনার নিজের টার্গেট নিয়ে কাজ করতেছেন 300 আর আপনার টিমের 300, তাহলে কত হচ্ছে টোটাল 6, তার মানে 600 পিপি নিয়ে কাজ করতেছেন। এখন মাস শেষে যদি আপনার 500 পিপি আছে, আপনার কি লস আছে? আপনি তো কোনো ইনভেস্ট করেন নাই, আর আপনি তো এদের মধ্যে 24 ঘন্টা কাজ করতেছেন না, আপনি আপনার অবসর সময়টা দিচ্ছেন। তাহলে এখানে তো রাশিং এর কোনো কিছু নাই, যা আসতেছে তাতে বলেন আলহামদুলিল্লাহ। কারণ কেন? এটা আমাদের ফিউচারের বিজনেস, এটা আমাদের ফিউচারের ক্যারিয়ার, এবং শুধু আমাদের ফিউচারে না, আমার নেক্সট জেনারেশনের ফিউচারের নিয়ে কাজ করতেছি। সো এটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে 3টা ওয়েতে টার্গেট নিতে হবে। এই যে আপনার পয়েন্ট সবাইকে দেন আলাদা আলাদা। যাদের টিমে ভালো লোক আছে, আপনি হয়তো বা চাইলে তাদেরকে 300 পিপি করে 900 পিপি দিতে পারেন, যে না তুমি দ্রুত পজিশন চাচ্ছ তাহলে 300 পিপি মেনটেন করো, তুমি কিছু প্রোডাক্ট সেল করো। এটা হচ্ছে আপনার টার্গেট। তারপর আসেন এই যে ব্যক্তিগুলি আপনার তাদেরকে পয়েন্টের টার্গেট দিলেন, পয়েন্টের সাথে সাথে তাদেরকে একটা জয়েনিং এর টার্গেট দিতে হবে, যে কিভাবে তারা জয়েনিং এর টার্গেটটা নেবে। সেম আপনার একটা ডুপ্লিকেশন। এখন একজন ব্যক্তি যদি 6 জন ব্যক্তিরে জয়েন করানোর টার্গেট দেন, যে এই মাসে তুমি একটু সিরিয়াসলি কাজ করো, কারণ তোমার একটা টিম দরকার, যেন সামনের মাসে তুমি আরো ভালো সেলস আসে, এবং সামনের মাসে যেন তোমার টিমে আরো বেশি বিজনেস পার্টনার জয়েন হয়। তার জন্য 6 জন ব্যক্তি করে যদি নেই তাহলে 3 6 18 জন। এবার কারো যদি 10 জন থাকে তাহলে 10 জন থাকলে আপনি চিন্তা করতেছেন 7 জন ব্যক্তি টার্গেট নিয়ে কাজ করতে পারেন। এবং এই টার্গেটটা আপনি দিচ্ছেন, এই টার্গেটটা দেওয়ার পর তারা যদি এখান থেকে আপনার 40 জন বিজনেস পার্টনার আসে, আপনার লস আছে এবং আপনিও তো জয়েন করাইতেছেন, তাহলে চিন্তা করেন বিজনেস কত গ্রো আপ হয় যদি এই জিনিসটা মেনটেন করেন। এখন এই যে পার্সোনাল টার্গেট আর হচ্ছে আপনার টিম টার্গেট, এইটা নেওয়ার পর এখানে আরেকটি বিষয় আছে। সেই বিষয়টা কি? টিম টার্গেটের সাথে সাথে আপনার আর আপনার টিমের একটা প্রমিস করতে হবে, একটা ইউনিটি তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি? মিটিং করা। মিটিং করা মানে আপনাকে রেগুলার মিটিং এ থাকতে হবে। আগামী 1 মাস আমরা প্রত্যেকটা সেশনে থাকব, এবং যদি পসিবল হয় প্রত্যেকটা সপ্তাহ আপনার নিকটস্থ যে ডিএক্সএন ব্রাঞ্চ আছে ওইখানে যদি কোনো প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামে ফিজিক্যালি অ্যাটেন্ড করবেন। এইটা আপনার এবং আপনি যাকে টার্গেট দিচ্ছেন তার সাথে সেটা শেয়ার করতে হবে, কারণ আপনি যত বেশি মিটিং করবেন তত বেশি শিখবেন। কারণ আপনার মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু শেষ হয়ে যায়, তারপরে কি করেন? আবার আমরা রিচার্জ করি। সেম আপনি যদি প্রত্যেকদিন মিটিং এ আসেন, আপনার শরীরে চার্জ হবে, আপনি আরো এক্সাইটেড থাকবেন কাজ করার জন্য, আপনার নলেজ গেইন হচ্ছে। তাহলে বুঝতে হবে মিটিংটা কত ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি একটা গোল সেট করলেন, আপনার নিজের গোল সেট করলেন, যে আপনার নিজের একটা টার্গেট নিলেন, আমি স্টার এজেন্ট হব। তার মানে স্টার এজেন্ট হওয়ার জন্য আপনার টিমকে ফোকাস দিতে হবে যেন তারা আগে স্টার এজেন্ট হয়। তাদেরকে আপনি বলতে হবে যে তোমার পজিশনের জন্য আমি কাজ করতেছি। আপনি যখন অন্যের জন্য কাজ করবেন অটোমেটিক আপনি পাবেন।
এটা হচ্ছে সিস্টেম। এখন এই কাজগুলি আমাদেরকে করার জন্য মূলত কি দরকার? আমাদেরকে এই কাজগুলি করার জন্য দরকার একটা প্রপার মাইন্ডসেট, যে ইনশাল্লাহ আগামী একটা মাস আমি সেই কাজটা করবো। এবং এই যে টার্গেট দিচ্ছেন আপনার টিমের, এই টিমের টার্গেটগুলি প্রয়োজনে আপনি আপনার লিডারের সাথে বসেন, যে লিডার এই ব্যক্তিগুলিকে আমি এই টার্গেটগুলি দিছি, প্রত্যেক সপ্তাহে তাদের কি অবস্থা হচ্ছে, তারা কতদিন জয়েন করালো, তারা কোয়ালিফাই করলো কিনা, সবার তথ্যগুলি নেন, তাদের সাথে কথা বলে, তাদের সাথে বসেন, উইকলি তাদেরকে ফলো আপ দেন এবং কতটুকু অ্যাচিভ হলো সেটা দেখেন। কারণ প্রত্যেক সপ্তাহে যদি আপনি ফলো আপ দেন, 4 সপ্তাহের ভিতরে হয়তো 1 সপ্তাহ ভালো হচ্ছে না কাজ, পরের সপ্তাহ ভালো হয়ে যাবে কাজ, কারণ আপনি বারবার তাদেরকে ফলো আপ দিচ্ছেন। সো ফলো আপে রাখতে হবে। ইভেন আপনার সকল ইনফরমেশন আপনার লিডারের সাথে শেয়ার করতে হবে। লিডার আমি এইভাবে কাজ করতেছি, তার কারণে কিন্তু লিডার হেল্প করে। আমরা অনেকেই চিন্তা করি লিডার আমাকে হেল্প করে না, লিডার আমাকে সময় দেয় না। ভাই, আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি খান্না না করতাম, তাহলে আমাদের মা বাবা কিন্তু আমাদের খাবার দিত না। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি এই সিস্টেমে আছেন, আপনি সবকিছুই ফ্রিতে ফ্রিতে পাওয়া যাবেন? আপনার তো চাইতে হবে, আপনার তো বলতে হবে যে লিডার আমি এই কাজটা করতেছি, আমাকে প্ল্যানিং দেন। লিডার আপনাকে কোটি কোটি টাকা দিয়া প্রোডাক্ট কিনে পিবি করে দিবে না। লিডার আপনাকে সহযোগিতা করবে একটা প্রসেস দেখা, কারণ লিডার জানে যে এই রুট ম্যাপটা, এখানে গেলে আপনি সহজে যাবেন, এইভাবে গেলে আপনি কঠিনে যাবেন। সো আপনাকে সহজভাবে যাওয়ার জন্য কোন চ্যালেঞ্জটা নেওয়া দরকার সেটা শেয়ার করবে। সো আমি বিশ্বাস করি আপনারা যারা এই পর্যন্ত আমার এই আলোচনাটা শুনছেন, অবশ্যই আপনারা টার্গেট নেবেন এবং সেই টার্গেটের উপর আপনারা সিরিয়াস হয়ে কাজ করবেন। আগামী একটা মাস করেন এবং ওই 1 মাসের পরে আবার নতুন করে 28 তারিখে আবার সেম টার্গেট নিয়ে কাজ করা শুরু করবেন। ডেফিনেটলি শুধু আপনি আগামী 6টা মাস এইভাবে কাজ করেন, আপনার ভিতরে একটা রোল মডেল তৈরি হয়ে যাবে। 1 বছরের ভিতরে আপনি নিঃসন্দেহে ডায়মন্ড হয়ে যাবেন। 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা আপনার জন্য কষ্টের হবে না ইনশাল্লাহ, এবং আপনি গ্লোবালি একজন পরিচিত মুখ হয়ে উঠবেন। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। সো সবার জন্য বেস্ট শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো সেশনে। আমার বিশ্বাস করে আপনারা প্রত্যেকে সিরিয়াস কাজ করবেন, প্রত্যেকে ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, নিজের লাইফটাকে উপভোগ করবেন এবং নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর ইনকামের রাস্তা তৈরি করে দিয়ে যাবেন।